happy to present the Grammy Legend Award for 1993 to my big brother, Michael Jackson. মৃত্যুর প্রায় 2 দশক পরেও মাইকেল জ্যাকসন এখনও আলোচনায়। ট্রেন্ডিংয়ে তাকে প্রায় নাম্বার 1-এ দেখা যায়। কখনো এপস্টিন ফাইলের কারণে তার নাম চলে আসে, কখনো তার বায়োপিক, আবার কখনো তার ডান্স স্টেপ, আর সবচেয়ে বিতর্কিত দ্য মিস্টেরিয়াস ডেথ অফ মাইকেল জ্যাকসন। আই এম নট শিওর যে এই ভিডিওটা ইউটিউব আমাকে রাখতে দিবে কিনা, কারণ শেষে আমি এমন কিছু বলবো যেটা ইউটিউবের পছন্দ নাও হতে পারে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাইকেল জ্যাকসন, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, যাকে একবার দেখার জন্য মানুষ লিটারালি পাগল হয়ে যেত। তাকে দেখলে মেয়েরা লিটারালি অজ্ঞান হয়ে যেত, আর ওই সময় মানুষ বাসার দেয়ালে তার ছবিটা নিয়ে রাখতো। ফ্যানরা মাইকেলকে নিয়ে এতটাই ক্রেজি ছিল যে তাকে ওই সময় একটা গড লাইক স্ট্রাকচার দেওয়া হয়। মাইকেল জ্যাকসনের এই অর্ডার কারণে মৃত্যুর 20 বছর পরেও স্কুল কলেজের বাচ্চারা তার ডান্সের চর্চা এখনও করে। আর এই সব কিছুর পেছনে মাইকেল একটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পেতেন, সেটা হলো মৃত্যু বা ডেথ। মাইকেল বিশ্বাস করতো তিনি 150 বছর বাঁচবেন। 1986 সালে এই ছবিটা ব্যাপক ভাইরাল হয়েছিল। ছবিটিতে দেখা যায় মাইকেল একটি কাচের বক্সের মধ্যে শুয়ে আছেন। এটি ছিল একটি অক্সিজেন চেম্বার। তার ধারণা ছিল ক্লিন অক্সিজেন গ্রহণ করলে সে কখনো বুড়ো হবে না, সে এভারগ্রিন থাকবে। তাছাড়াও মাইকেলকে ওই সময় প্রায় মাস্ক পরতে দেখা যেত, আর এটা কোনো ফ্যাশন ছিল না। মাইকেল মনে করতো পরিবেশ থেকে ব্যাকটেরিয়া তার শরীরে ঢুকে তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি কারোর সাথে হ্যান্ডশেক করার পরেও সাথে সাথে হাত ধুয়ে ফেলতেন অথবা স্যানিটাইজ করতেন, যেটা আজকের যুগে নর্মাল, কিন্তু ওই সময় এটা নর্মাল ছিল না। এটা ছিল মাইকেলের জন্য একটা সাইকোলজিক্যাল শিল্ড। তাছাড়াও মাইকেলের সাথে সবসময় একদল ডক্টর থাকতো, তারা সব কিছু মনিটর করতো। ইভেন সে কি খাচ্ছে সেটাও মনিটর করা হতো। এত কিছুর পরেও মাত্র 50 বছর বয়সে মাইকেল জ্যাকসন মারা যায়। The king of pop has died. Michael Jackson, the pop music and dance innovator, passed away yesterday. কিন্তু 2026 সালে এসে এমন একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, মাইকেল জ্যাকসনের মৃত্যুর পিছে কি জেফ্রি এপস্টিনের কোনো হাত আছে? সেটা একটু পরেই জানবো। মাইকেল একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। সে কখনোই বড় হতে চাননি। তিনি মেন্টালি সবসময় একটা বাচ্চা হয়ে থাকতে চেয়েছিলেন, যেটা সবচেয়ে বড় প্রমাণ হলো নেভারল্যান্ড রাঞ্চ। নেভারল্যান্ড ছিল ক্যালিফোর্নিয়ায় মাইকেলের প্রায় 2700 একরের এক বিশাল সাম্রাজ্য, যেটার নাম ছিল পিটার প্যান, যেখানে বাচ্চারা কখনো বুড়ো হয় না। মাইকেলের ছোটবেলা কেটেছে কঠোর পরিশ্রমে। তিনি কখনো সাধারণ বাচ্চাদের মতো খেলতে পারেন। I just remember hearing my mother scream, "Joe, you're gonna kill him! You're gonna kill him! Stop it! You're gonna kill him!" You know, and I was so fast. You know, he couldn't catch me half the time, but when he would catch me, oh my God, it was bad. তার এই শৈশবকে ফিরে পেতে তিনি এই ফ্যান্টাসি জগৎ তৈরি করে। সাইকোলজিতে এটাকে বলে রিগ্রেশন। আর নেভারল্যান্ডে মাইকেলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল বাবলস। বাবলস কোনো মানুষ না, একটা শিম্পাঞ্জি, যাকে মাইকেল 1980-র দশকে রেস্কিউ করেন। আর এরপর থেকেই বাবলস হয়ে ওঠে মাইকেলের সবচেয়ে ঘনিষ্ঠজন। মাইকেল বাবলসের সাথে এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারা একসাথে খেত, একই রুমে ঘুমাতো। বাবলসকে চামচ দিয়ে খাওয়া শেখানো হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাবলস মাইকেলের বিখ্যাত মুন ওয়াকও কপি করতে পারতো। All right. You're a good old guy. Thank you, Bob. মাইকেল প্রায় বলতেন, আমি পশু পাখি এবং শিশুদের বেশি বিশ্বাস করি, কারণ তারা বড়দের মতো প্রতারক এবং স্বার্থপর নয়। আর বাবলসই ছিল সেটার সবচেয়ে বড় প্রমাণ। মাইকেল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও মানসিকভাবে সে অনেক একাকী ছিল। কিছু ফ্যানরা তাকে উইয়ার্ড মনে করত, কিন্তু ডিপ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে দেখলে তিনি ছিলেন একটা আহত শিশু, যে তার হারানো শৈশবকে ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। কিন্তু 25 জুন 2009 সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মাইকেলের আনসার্টেন ডেথ হয়। পুলিশের তদন্তে উঠে আসে মৃত্যুর দিন সকালে মাইকেল ঘুমানোর জন্য ছটফট করছিল। তার ডাক্তার ঘুমের জন্য ওভারডোজ দেয় এবং তাকে একটা ইনজেকশন পুশ করে, যার ফলে মাইকেলের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। অনুমতি ছাড়া এ ধরনের ইনজেকশন পুশ করার কারণে আর 911-এ দেরিতে ফোন করার কারণে তার ডক্টরকে মাত্র 4 বছরের জেল দেওয়া হয়। কিন্তু কাহিনী এখানে শেষ হলেও পারত। মৃত্যুর 15 বছর পরেও 2024 সালে যখন এপস্টিন ফাইল রিলিজ হয়, তখন মাইকেলের নাম আবারও সামনে আসে। Justice Department recently released files that revealed several prominent celebrities on Jeffrey Epstein's contact list. Some of the names included are Michael Jackson, Alec Baldwin, Naomi Campbell. এপস্টিন ফাইলের এক ভিকটিম জোহানা সার্চবার্গ একটা স্টেটমেন্টে বলে, হ্যাঁ, আমি মাইকেল জ্যাকসনকে এপস্টিনের সাথে দেখেছি। তাকে যখন প্রশ্ন করা হয়, তুমি কি তাকে ম্যাসাজ করেছিলে? এখানে ম্যাসাজ মানে কি আপনি বুঝতেই পারছেন? সে সরাসরি উত্তর দেয় না। অর্থাৎ মাইকেল এপস্টিনের পাম বিচে উপস্থিত ছিলেন। তিনি যে কখনো এপস্টিন আইল্যান্ডে গেছেন তার কোনো প্রমাণ বা ডকুমেন্ট নেই। কিন্তু মানুষ যখন জানতে পারলো জেফ্রি এপস্টিন কতটা পাওয়ারফুল, সকল এলিট
পলিটিশিয়ান, সেলিব্রিটি, বিজনেসম্যান সবাই যখন এপস্টিনের কথায় উঠে বসে, তখন মাইকেলের ডেথের সাথে জেফ্রি এপস্টিনের একটা কানেকশন খোঁজা শুরু করলো। আর এইখানে সামনে আসলো তার বিখ্যাত গান দে ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট আস। এই গানটি এখন শুনলে আপনার মনে হবে সে জেফ্রি এপস্টিনকে নিয়েই এই গানটি লিখেছে। তার একটা লিরিক্স হলো জু মি, সু মি, এভরিবডি ডু মি, আই ডোন্ট বিলিভ দিস ইজ দ্য ল্যান্ড ফ্রম হুইচ আই কেম। মানে আমার বিশ্বাস হয় না আমি এই দেশের নাগরিক। আরেকটা বিষয় আবারও সামনে আসে, সেটা হচ্ছে মাইকেলের এই কল রেকর্ড। What's wrong, Michael? I don't know if I should tell you this, but I don't know who may be listening. There may be a group of people that want to get rid of me. They don't want me here anymore. I don't understand. What do you mean? I can't talk about it over the phone. I don't know what's going to happen. আপনার কি মনে হয় মাইকেলের ডেথ কি কোনো সাধারণ ঘটনা ছিল, নাকি এর পেছনে রয়েছে জেফ্রি এপস্টিন বা কোনো সিক্রেট সোসাইটির হাত? মাইকেল কি কোনো হিরো ছিল নাকি ভিলেন? সেই বিতর্কে যাব না, সেটা সিদ্ধান্ত একান্তই আপনার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।